কত সুন্দর দেখতে হয়েছে দেখুন। যারা সপ্তাহে 1-2 দিন নিরামিষ খান বা রেগুলার নিরামিষ খান তারা কিন্তু ভাবেন যে কি রান্না করব। এই বাঁধাকপির ধোকাটা অবশ্যই রান্না করে নিতে পারেন, দুর্দান্ত স্বাদ হয় এর। বাঁধাকপিগুলোকে ঝিরি করে কেটে নিয়ে নুন দিয়ে ভালো করে চটকে নিচ্ছি। 10 মিনিট রেখে দেবো নুন দিয়ে এই অবস্থায়। 2 ঘন্টা আগে ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম, আদা আর কাঁচা লঙ্কা দিয়ে ছোলার ডালটাকে বেটে নেবো। 10 মিনিট বাদে বাঁধাকপি থেকে দেখুন কতটা জল বেরিয়েছে। চটকে চটকে জলটাকে ফেলে দিয়ে ডাল বাটাটাকে এর উপর দিয়ে দিলাম। এর সঙ্গে কটা মশলা দেব, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কালো জিরে, নুন আর চিনি। যেহেতু ধোকা মিষ্টি মিষ্টি হবে তাই চিনিটা অবশ্যই দেবেন, একটু ভালো মতনই দেবেন। তারপর সব কিছুকে একসঙ্গে চটকে চটকে মেখে নিয়ে একটা টিফিন বক্সের মধ্যে তেল মাখিয়ে নিয়ে, সাদা তেল ভালো করে গায়ে লাগিয়ে নিয়ে কড়াতে জল দিয়ে এইটাকে সেদ্ধ করে নেব, মানে ভাপিয়ে নেব। মিনিট 20 লাগবে এই কাজটা হতে, ভাপানোর কাজটা হতে। তারপর যখন সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাবে তখন টিফিন বক্স থেকে বের করবেন। তারপর নিজেদের পছন্দ মতো একটা সাইজ করে কেটে নেবেন। তারপর ধোকাগুলোকে শ্যালো ফ্রাই করে নেবেন। একদমই ছাঁকা তেলে ভাজবেন না, তাহলে কিন্তু এটা ভেঙে যেতে পারে। আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ করছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, বেল বাটন প্রেস করে রাখবেন, নিত্য নতুন ভিডিও রেসিপি আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। চাকু দিয়ে চেক করে নেবো এটা হয়েছে কিনা। যদি একটু না হয়ে থাকে, এই যে গরমে এতক্ষণ থাকবে না, তাতেই কিন্তু এটা একদম হয়ে যাবে। তারপর ধোকাগুলোকে ভেজে নিয়ে একটা ছড়ানো থালার মধ্যে ধোকাগুলোকে পেতে পেতে রেখে দেবো। এটাকে কিন্তু ফ্রাই করে আপনি ডাল দিয়েও খেতে পারেন, এতটাই ভালো হয় এটা খেতে। নিরামিষ দিনে সমস্যা থাকে কি রান্না করব, সেই সমস্যা দূর করতে কিন্তু এই রেসিপিগুলো আপনার খুবই কাজে আসবে। তারপর ওই মধ্যেই একটু তেল দিয়ে টমেটো আর আদা কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখে দিয়েছিলাম, সেটাকে দিয়ে ভালো করে কষে যাওয়ার পর হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো দিলাম, দিয়ে ভালো করে আবার কষিয়ে নিচ্ছি। দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে অবশ্যই রঙটা ভালো হয়। আর নুন আর চিনি অবশ্যই দিয়েছি এখানে। আর দিলাম যে মিক্সির গায়ে ডাল বাটাটা লেগেছিল, ডাল বেটেছিলাম, সেটা ফেলে দিইনি, সেটাকে দিয়ে দিলাম। ওটা অবশ্যই দেবেন, তাহলে ঝোলটা ঘন হবে আর টেস্টও হবে খুব ভালো। তাই ডাল বাটাটা রেখে দেবেন অল্প হলেও একটু, এই সময়টা দিয়ে দেবেন। তারপর একদম ভালো করে ঝোল যখন ফুটে উঠবে এর মধ্যে দিয়ে দেবো ঘি আর গরম মশলা, আর নামানোর আগে দেব ধনেপাতা। গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। এবার এই ঝোলটা ওই পেতে রাখা ধোকাগুলোর ওপরে দিয়ে দেব। দিয়ে মিনিট 10 অপেক্ষা করলেই একদম রেডি পরিবেশনের জন্য। পরোটা, ভাত, রুটি সব কিছুর সঙ্গে দুর্দান্ত লাগবে।